দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড। ঠাকুর আবার গান গাহিতেছেন। জীবের বিকার রোগ, তার নামে রুচি হলে বিকার কাটবে। একই বিকার শঙ্করী, কৃপা চরণ তরি পেলে ধন্বন্তরী। মা মা শঙ্করী একই বিকার শঙ্করী কৃপা চরণ তরি পেলে ধন্বন্তরী। একই বিকার শঙ্করী অনিত্য গৌরব হলো অঙ্গ দাহ। আমার আমার একই হলো পাপ মোহ। অনিত্য গৌরব হলো অঙ্গ দাহ। আমার আমার কি হলো পাপ মোহ। তাই ধন জন তৃষ্ণা না হয় ধন জন তৃষ্ণা না হয় বীর কিসে জীবন ধরি
বিকার শঙ্করী কৃপা চরণ তরি পেলে ধনন্তরি কি বিকার শঙ্করী অনিত্য আলাপ কি পাপ প্রলাপ সতত সর্বমঙ্গলে মায়া কাক নিদ্রা তাহে দাশরথী নয়ন যুগলে অনিত্য আলাপ কি পাপ প্রলাপ সতত সর্বমঙ্গলে মায়া কাক নিদ্রা তাহে দাশরথী নয়ন যুগলে হিংসারূপ তাহে সে উদরে হিংসারূপ তাহে সে উদরে কৃমি মিছে কাজে ভ্রমি সেই হিংসারূপ তাহে সে উদরে কৃমি মিছে কাজে ভ্রমি সেই ভৃমি রোগে বাঁচি কি না বাঁচি
রোগে বাঁচি কি না বাঁচি তন্নামে অরুচি দিবা শঙ্করী কৃপা চরণ তরি পেলে শঙ্করী কি বিকার শঙ্করী শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তার নামে অরুচি। বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে। তার কৃপা হবেই হবে গো, তার কৃপা হবেই হবে। যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখলে। তারপর সেখান থেকে সে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যারবার করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল তাকে যমদূত নিয়ে গেল, যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন গো, ভগবান মন দেখেন। কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তা ভজরা মন্ত্র দেওয়ার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল গো, সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না করতে পারি। এই বিশ্বাস, এই বিশ্বাস। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায় কাটে, জুতো ঢোলের চামড়া তৈয়ার করে, যন্ত্রণার শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি আর ম্যাঁ মানেও আমি।
আমি আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধনুরের তাঁত তৈয়ার হয়। তখন ধনুরের হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না গো, উঁচু জমিতে চাষ হয় না। খাল জমি চাই, তবে জল জমে, তবে চাষ হয়। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে, তবে রাম রাম বলে। বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ আছে যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই তত আলো বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই, জ্ঞানদীপ জেলে দিতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো না। হ্যাঁ, ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো। কি জানো, সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে, গ্যাস কোম্পানির কাছে পাওয়া যায়। আর্জি করো, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে। ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদহে অফিস আছে, হ্যাঁ, কারো চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। যেমন 7 সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী সব তাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে। তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তো অন্য জল খাবে না। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায়, পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।